আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, আপনার কাছে আমার একটু কিছু জানার ছিল, যেটা হচ্ছে প্রেম আর কাম। এই বিষয়ে আপনি আমাদেরকে একটু কিছু বলেন। আসলে আজকের যে প্রশ্ন আমার কাছে কাম এবং প্রেম নিয়ে, আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রিয় বিশ্ববাসী, দেশ ও দেশের বাইরে যারা আছেন মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে যে বার্তা পৌঁছাইতেছি সেই বার্তাটা হলো প্রেম এবং কাম নিয়ে। আসলে মহাৎগণেরা বলে প্রেমে সৃষ্টি দুনিয়া, আর আমার একটু ভিন্ন মত। আমার মতটা হলো কামের সৃষ্টি লগ্ন সব। প্রেমের মাধ্যমে উদাও হয়, প্রেমের মাধ্যমে মিশ্রিত ঘটায়, কিন্তু কাম ছাড়া সৃষ্টি হয় না। তাই কামের সৃষ্টি দুনিয়া, প্রেমে নয়। যারা প্রেমের সৃষ্টি দুনিয়া বলছেন তারা তরঙ্গ ভুলে আছেন। তাই আমি তরঙ্গ ঢেউয়ের খেলা বলবো না, আমি বলবো সঠিক যেটা সেই কথাগুলি হলো, একটা প্রেমের মাধ্যমে কামভাবের সৃষ্টি হয়। প্রেমে উদাও না হলে কামের সৃষ্টি হয় না, আর কাম না হলে সৃষ্টি হয় না। তাই আদিমূলে আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত আদম আলাইহিস সালাম থেকে কামের সৃষ্টি হয়েছে জোড়ায় জোড়ায় মানুষ, আর আজও সৃষ্টি হইতেছে কামের মাধ্যমে। কিন্তু যারা বলছেন প্রেমের মাধ্যমে পৃথিবী সৃষ্টি, প্রেমে উধাও, প্রেমে জল্পনা কল্পনা, প্রেমে ভাবান্তর হয়, কিন্তু প্রেমে সৃষ্টি হয় না। তাই আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছে প্রেম এবং কামের মাধ্যম দিয়া। তা আমাদের আগেও আরও বহুত সৃষ্টি হয়েছে। সকল সৃষ্টির শেষে মানুষ সৃষ্টির দ্বারা, মানুষ সৃষ্টি করছে আল্লাহ পাক, আল্লাহর উপাসনালয়, আল্লাহ পাকের কৃতজ্ঞ স্বীকার করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের বন্দিগির মাধ্যমে মানুষকে প্রাধান্য দিয়েছে আশরাফুল মাখলুকাত হিসেবে। আমরা আশরাফ হতে পারলাম কিনা, এই প্রশ্ন আমার রইল সকলের প্রতি। মানুষ শ্রেষ্ঠ জাত আপনি শুনছেন, কিন্তু আমরা সৃষ্টির থেকে শ্রেষ্ঠ হইতে পারছি কিনা। তাই সৃষ্টি থেকে শ্রেষ্ঠ হইতে হলে আমাকে হতে হবে মুসলমান, আত্মসমর্পণ করতে হবে কারো হাতে হাত দিয়ে, তারপর হতে হবে মানুষ, তারপরে মোমেন, মুত্তাকিন। ওগুলির কথা আমরা দূরেই রাখলাম, আমরা আগে মুসলমান হই সকলে। তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আমি বলবো, আপনারা যারা আজও তরিকা নেন নেই, অতি শীঘ্র একজন কামেল মোকাম্মেল হাক্কানি গুরু দেখা, একজন মনের মানুষ দেখা আপনি হাতে হাত দিয়ে তওবা পাঠ কইরা বায়াত গ্রহণ কইরা আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্নিকট্য লাভ করেন। নচেত আপনার ইবাদতগুলি কোনো কাজে লাগবে না। যদি কোরআন পড়েন, আপনি হাদিস পড়লেন, নামাজ পড়লেন, জিকির করলেন, পর্দা করলেন, হারাম হালাল বাচ্চা খেলেন, কিন্তু কারো উছিলা নিলেন না, কাল হাসুর ময়দানে আল্লাহর নবী আপনাকে উম্মাত বলে গ্রহণ করিবে না। তাই আমি সকলের উদ্দেশ্যে আহ্বান জানাইতে চাই, আপনারা সকলে এই বেলায়েতের যুগে আহলে বায়াতের দলিল নেন। এই বলে এখানে রাখছি। দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার কথাগুলি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আপনাদেরকে নতুন নতুন কথা শোনাবো। আপনার একটা লাইকের বিনিময়, আপনার একটা শেয়ারের বিনিময় আমার মন পরিপূর্ণতা পাবো। আপনাদেরকে নতুন নতুন ভিডিও আবার শোনাবো, নতুন নতুন কথা আপনাকে শোনাবো, আপনারা পাবেন নিত্য নতুন ভিডিও। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমার চ্যানেলের পাশে আপনারা আসবেন। আমার নাম্বার দেওয়া হলো 01726020978, 01711043292, ঢাকা মিরপুর 1, শাহ আলী বাবা মাজার সংলগ্নে দরবেশ আনোয়ার হোসেন।
ঢাকা 1216। যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের যদি মনে জাগে কথা বলার জন্য, আপনারা এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন। সাধারণ মানুষের সাথে সাক্ষাতের সময় সপ্তাহে 2 দিন, মঙ্গলবার ও বৃহস্পতিবার। অন্য অন্য দিনগুলোয় আমি ব্যস্ত থাকি, তাই সপ্তাহে 2 দিন লিল্লাহে মানুষের জন্য। এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওয়ালি আল্লাহ, আমিন সুম্মা আমিন।